তো অনেক দিন কিছু অসুবিধার জন্য আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো আজকে যাচ্ছি আমি বীরভূমের একটি প্রায় অপরিচিত শতাব্দী প্রাচীন মন্দিরেতে। চারিদিকে জঙ্গল বেষ্টিত এই মন্দিরেতে যে শুধু দেবদেবী আছেন তাই নয়, এইখানে নাকি জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল একজন সাধককেও। তো চলুন বেরিয়ে পড়া যাক সেই মন্দিরের উদ্দেশ্যে। আমরা যাব পানাগড় মোরগ্রাম হাইরোড ধরে। আর এই হাইরোডের দুদিকে আছে এইরকম ঘন শাল এবং সেগুনের জঙ্গল। তো জঙ্গলের ভেতরের সৌন্দর্য খুবই সুন্দর। আমি ফিরে আসার সময় আপনাদের এই জঙ্গলের ভেতরে একবার নিয়ে গিয়ে দেখাবো। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এই জায়গাটির নাম হলো মল্লারপুর, যেটি সড়ক এবং রেল দুই দিক থেকেই কিন্তু আসা যায়। তো এইখান থেকে মূল রাস্তা থেকে বেরিয়ে আমাদেরকে এই ছোট্ট গ্রামটাতে ঢুকতে হবে। ঢুকলেই আমরা মন্দিরটি পৌঁছে যাব। মন্দিরের প্রবেশ তোরণের বাঁ দিক থেকে এইরকম ছোট ছোট মোট 24টি শিব মন্দির আছে। আর এই ছোট ছোট যে শিব মন্দিরগুলো দেখা যাচ্ছে, এদের গায়েতে কিন্তু খুব সুন্দর টেরাকোটার কাজ করা আছে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য এই কাজগুলো ভেঙে গেলেও এখনও যেটুকু অবশিষ্ট আছে তার সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়।
1814 শকাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তৎকালীন মল্লারপুরের রাজা। এখানে উল্লেখ করার মতো বিষয় হলো এই যে মন্দির প্রতিষ্ঠার সময়ের হিসেব কিন্তু বঙ্গাব্দে নয়, শকাব্দে করা হয়েছে এবং এই সম্বন্ধিত একটি শ্বেতপাথরের ফলকও এখানে বসানো আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আর মন্দিরের প্রবেশ তোরণের ডান দিকে আছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির। শিবরাত্রি এবং গাজনের দিন এখানে বড় করে উৎসব হয় এবং মেলা বসে। সেই উৎসব দেখতে আশেপাশের এলাকা থেকে বহু ভক্তের সমাগম ঘটে। এই মন্দিরে আরও একটি বিশেষ আকর্ষণীয় জিনিস আছে যেটা উল্লেখ না করলেই নয়, সেটি হলো শ্রী শ্রী কৃষ্ণানন্দ সরস্বতী আগমবাগীশের জীবন্ত সমাধিক্ষেত্র। কৃষ্ণানন্দ সরস্বতী আগমবাগীশ ছিলেন বিখ্যাত কালী সাধক শ্রী রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু। তার ইচ্ছানুসারে তাকে এখানে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। আর এই হলো সেই সমাধিক্ষেত্র। মন্দিরের ঠিক বাইরেই সুবিশাল একটি বটগাছের নিচে একটি ঘরেতে রাখা আছে এই মন্দিরের সুসজ্জিত রথটি, যেটি প্রত্যেক বছর রথযাত্রার সময় বের করা হয়।
এই হলো আমার আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই, এবং পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি চেষ্টা করব আবার আপনাদের সামনে আসতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।